শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বললাম ভুল, কিন্তু এখন ঘড়িতে বাজে 8টা, 8:30 বাজে। খুব একটা সকাল সেরকম না। তো যাই হোক, ঘুম থেকে উঠে মাম্মামকে মুখ ধুয়ে দিয়েছি, মাম্মামকে মুখ টুক ধুয়ে খাইয়েও দিয়েছি। এখন মাম্মাম বারান্দায় বসে কার্টুন দেখছে, আর এইদিকে দেখো আমিও বারান্দায় বসে আছি মাম্মামের সঙ্গে। আর বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, সকাল থেকে উঠেছি তো ঠিকই আছে, কিন্তু ওই মন মেজাজ ভালো ছিল না। কালকে একটু প্রবলেম ছিল, সেই কারণে একটু ঝগড়ার যে কারণে হোক মন মেজাজ খুবই খারাপ ছিল। তো ভাবছিলাম সকাল থেকে কী শেয়ার করবো বাট তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করে কী শেয়ার করবো ওরকমই কিছু ভাবছিলাম, কিন্তু কিছুই শেয়ার করতে পারছিলাম না। তো যাই হোক, সারাদিনটা ল্যাচ খেতে খেতেই কাটাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো, মামামকে তো সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি। দুধ খাওয়ানোর পর এখন যেহেতু রান্না করতে একটু দেরি হচ্ছে, সেই কারণে ভাই ওকে এনে দিয়েছে অরিও। মামাম কিন্তু অরিও বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। এর আগে কিছুক্ষণ আগেই 2টো অরিও বিস্কুট এনে দিয়েছিল, একটা খেয়ে নিয়েছে আর একটা আছে। তো সেটাও আমাকে বললো, মা আমাকে খুলে দাও, আমি ওটা খাবো। তো সেই কারণে মামামকে অরিও বিস্কুটগুলো খুলে দিয়েছি। মামামের এক প্যাকেট খাওয়া শেষ, এখন আরেকটা প্যাকেট খাচ্ছে। আর এইদিকে দেখো, মামাম কিন্তু বারবার আমাকে সাজছিল, মা তুমি খাবে। আর আমি ওকে বলছিলাম না মা, আমি খাবো না। পরে কিন্তু ও ঠিকই আমাকে খাইয়ে দিয়েছিল। আর এই যে সকাল থেকে বললাম না মন মেজাজ খারাপ না, তো সেই কারণে সেরকম আর কি কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি। তবে হ্যাঁ, কিছু কিছু শ্যুট করেছি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে মন মেজাজ ভালো নেই, কারণ কি বলো তো, কারণটা একটু অন্যরকম, পার্সোনাল ব্যাপারে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে কি জানো, কিছু কিছু কথা আছে যেগুলো সবাইকে বলার মতো না, যে মনের কথা একটু মনেই রেখে দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে 1:30 বাজে। আর এখন মামামকে স্নান করাতে নিয়ে যাবো। আর এদিকে দেখো মামাম মাটিতে খেলছে। আমার মামাম কিন্তু এখানে আসার পর ভীষণ পরিমাণে মাটি দিয়ে খেলছে, আর মাটি দিয়ে খেলতে এত ভালোবাসে যে কি বলবো। এদিকে মামামকে স্নান টান করিয়ে নিয়ে এসেছে, আর মামাম এখন ঘুমোবে, সেটা ওকে আমি বলছিলাম। তো ওর কিছুতেই না ঘুমোতে চাইছিল না। তাকাও, তোমার স্নান হয়েছে? তুমি ভাত খেয়েছো? তাকাও আমার দিকে ভালো করে, ঘাট ঠিক করো, ঘাট ঠিক করো, ঘাট ঠিক করো মামা। তুমি খেয়েছো? কি খেয়েছো? মামার ভাত। তোমার মামা কোথায় গেছে মামা? তুমি তো জানো না? হ্যাঁ, এই যে জানো, তুমি বাঁশ কাটতে গিয়েছে। এখন তুমি কি করবে? তোমাদের বাড়িতে মামা কি বলেছে? বাঁশ কাটতে যাচ্ছে, ওই কথা বলে গেছে? ঠিক আছে, এখন তাহলে ঘুমাবো আমরা, ঠিক আছে? সবাইকে টাটা করে দাও, ভালো করে টাটা করো। এইদিকে দেখো, দুপুরবেলা মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর মামামের সঙ্গে আমিও নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও নিজেও একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাইরে উঠে আর কি হাঁটাহাঁটি করছিলাম। তো তারপর ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ শ্যুট করি, ওরকম আর কি ভাবছিলাম। তো আজকে কোনো শর্ট ভিডিও কিচ্ছু বানাইনি। তারপর দেখো, এদিকে মুখ চোখের অবস্থাটা একদম কিরকম হয়ে গেছে। আর এইদিকে যে লকেটটা দেখালাম না, গলার চেনটা, এটা কিন্তু আমাকে আমার ভাই এনে দিয়েছে। ভাই যবের থেকে নিজে একটু ইনকাম করতে শিখেছে, তবে থেকে কিন্তু আমাকে টুকিটাকি অনেক জিনিস এনে দিয়েছে। তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার কসমেটিকের জিনিস এনে দিয়েছে, আর সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। তারপর আর কি এইদিকে বাইরে ঘোরাঘুরি করছিলাম। আর এইদিকে দেখো, একবার কিন্তু সকালবেলা ভীষণ জোরে বৃষ্টি হয়ে গেছে, এখনও কিন্তু আবারও বৃষ্টি নামবে সেরকম আর কি ভাব ধরেছে। তো চারপাশটা এত সুন্দর লাগছিল না, যে কি বলবো। যেহেতু আমার মন মেজাজ খারাপ ছিল, সেই কারণে কিন্তু আমি একদম খুবই মুড অফ ছিল। তবে এই বাইরে এসে কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে গেছিলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে আগের ব্লগটা এইমাত্র যে আগের ব্লগটা শেয়ার করলাম, সেটা হলো তার আগের দিন। আমি বাপের বাড়িতে আছি, তোমরা তো সেটা সবাই জানো। তো আমি যে পরশুদিন যে ব্লগটা শেয়ার করেছি, সেটা হলো আমি 2 দিন ধরে আপলোড করেছি। এইখানে এত নেটওয়ার্কের সমস্যা যে কি বলবো, ঠিকভাবে ভিডিও না করতে পারছি না, ঠিকভাবে আপলোড করতে পারছি। একটা ব্লগ 2
দুদিন ধরে আপলোড করলাম, তো সেই কারণে না কোনো ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওই ব্লগটা যেটা এইমাত্র তো এইটার মধ্যে দিয়েছি সেটা হলো তার পরের দিনের ব্লগ। তো আজকে হলো সকালবেলা মানে খুব সকাল সকাল আমার বর আর শ্বশুরমশাই দুজনেই চলে এসেছে আমাদের বাড়িতে আমাকে নিতে। এখন ঘড়িতে বাজে সেই মানে 7:45টার মতো। তো ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বরকে ফোন করলাম যে দেখি বর মানে কী করছে বাড়িতে ওরা। তো ফোন করে দেখি দুজনের থেকে মানে আমার শ্বশুরমশাই এবং কি আমার বর দুজনের থেকে একজনও কেউ ফোন উঠাচ্ছে না। তো আমি অনেক কয়েকবার চেষ্টা করার পর দেখি কেউ ফোন উঠাচ্ছে না। তারপর আধা ঘন্টা পর আবারও চেষ্টা করি, দেখি বরমশাই কিন্তু এখনও ফোন উঠায়নি। তারপর আবার চেষ্টা করলাম শ্বশুরমশাইয়ের ফোনে ফোন করার। তারপর যখন আমি শ্বশুরমশাইয়ের ফোনে ফোন করি তখন আমার শ্বশুরমশাই ফোন রিসিভ করে বলে যে আমরা তোমাদের বাড়ির সামনে চলে এসেছি, তো সেটাই এখন আর কথা বলা যাবে না, গাড়িতে আছি তো বাইক গিয়ে কথা বলছি। তো বাড়ির সামনে চলে এসেছে, আমাদেরকে কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে চলে এসেছে। যদিও আমার আজকেই বাড়ি যাওয়ার কথা ছিল, বাট কিন্তু না, বরমশাই আমাকে মানে নিতে এসেছে, বর শ্বশুরমশাই দুজনে চলে এসেছে নিতে। আগের দিন মাম্মামকে দেখার জন্য ওরা পুরো ব্যস্ত হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে বাইরে থেকে এসেছি, প্রায় 21-22 দিন মতো হয়ে গেছে আমি বাইরে থেকে এসেছি। তো সেই কারণে আমার শ্বশুরমশাই এবং আমার বর দুজনেই পাগল হয়ে গেছিলো মামামের জন্য। সেই কারণে ওকে না দেখতে পেরে বাধ্য হয়ে ওরাই চলে এলো নিতে। তো দেখো এদিকে বরমশাই আসার সময় একটু বাজার করে এসেছিলো, একটু বলতে সেরকম কিছুই না, একটু মানে আম, তার সঙ্গে হলো মামামের চকলেট, অনেক কিছু নিয়ে এসেছিলো, মানে চকলেটের মধ্যে অনেক কিছু নিয়ে এসেছিলো। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো মাছ। তো এদিকে মাছ নিয়ে এসেছে বরমশাই সকাল সকাল, তো মা সেটাই আর কি রান্না করলো। আর আজকে কিন্তু শনিবার, আর আজকে আমাদের মা না আমার মা আর আমাদের পাড়ার কয়েকজন কাকিমা জেঠিমা সবাই মিলে আমাদের এখানে একটা ছোট্ট মন্দির আছে, তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছো যে একটা মন্দিরে আমি গিয়েছিলাম আমাদের বাড়ির পিছনে। তো সেইখানে আজকে বাড়ির পূজা করা হবে, তো সেইখানে মা সকাল সকাল যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছে। আর আজকে দুপুরে মেনুতে ছিল মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল, আর তার সঙ্গে বাবার পছন্দের হলো মাসকালের ডাল মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা। তো এইদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছে আমাদের যেই জায়গাটায় আর কি পাড়ার জেঠিমা কাকিমারা মিলে পুজো করছে সেইখানটা। আর এখানে এসে না অনেক প্রবলেমে পড়ে গেছিলাম যে কি বলবো। মাম্মামকে নিয়ে এসেছি, মাম্মাম এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিলো। আর তার সঙ্গে কিন্তু আমাদের পাশের বাড়ির ভাইস্তাটার মাথায় ফেটে গেছে বলতে রক্ত বেরোনি, মানে অনেকটা ফুলে আলু হয়ে গেছে, মানে পড়ে গেছিলো দেখে, সেই কারণে মানে পড়ে যাওয়াতে আর কি ফুলে গেছিলো। তো যাই হোক এদিকে এই যে কাকিমা জেঠিমারা সবাই মিলে পুজোর আয়োজন করছিল, আর তার পাশে মাও ছিল। আর এদিকে আমি মাম্মামকে নিয়ে এসেছিলাম, আর মাম্মামি যেহেতু এখানে অনেক বাচ্চা দেখেছে না, একদমই বাড়িতে যেতে চাইছিল না, মানে কি বলবো ওকে কত কষ্ট করেছে আমি নিয়ে গেছিলাম যে কি মানে ধারণার বাইরে। তো যাই হোক এখানে আমি ফোনটা রেখে গেছিলাম আমার ছোট ভাস্তির কাছে, তো সেই এই ব্লগটা মানে শ্যুট করেছে। তো মানে কেমন হয়েছে না হয়েছে সেটা আর কি জানিও। তো যাই হোক এদিকে পুজোতে মাম্মামকে দুপুরবেলা নিয়ে গেছিলাম, ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, মাম্মাম আর ঘুমায়নি, সোজা আবারও চলে এসেছে ওর দাদানের সঙ্গে মন্দিরে। আর এদিকে আমিও চলে এসেছিলাম এখানে, যেহেতু পুজো হয়ে গেছিলো সেই কারণে প্রসাদ খেতে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি যেহেতু এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি, তো আমি এখানে এসে আর কি ব্লগটা এডিট করছি আর ভয়েস দিচ্ছি। তো পাশে মানে আমার কাকা শ্বশুর বাড়িতে কাজ হচ্ছে, তো কিছু আর কি ঠ্যাং ঠ্যাঙের আওয়াজ আসবে, তো তোমরা প্লিজ ওই আওয়াজটাকে ইগনোর করো। তো যাই হোক এদিকে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে আর কোনো কিছু শ্যুট করিনি একবারে। রাত্রি এখন বাজে 11টা, ভাই এসেছে বাড়িতে, এখন আমি আর ভাই ভাত খাচ্ছি। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 11:30টার মতো বাজার। এই সবেই কিন্তু ভাই ফালাকাটার থেকে এসেছে, আর ফালাকাটায় গিয়েছিল ওর কোন বন্ধুর সাথে, তো ওর অপেক্ষায় করতে করতে আর কি আমাদের রাত্রে খাওয়া দাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে।